থেকে উঠেছি, খুব বেশি সময় হয়নি, ওই 15 মিনিট মতন হয়েছে। ঘুম থেকে উঠে শুধু উঠানটা ঝাড় দিয়ে আসলাম ফ্রেশ হয়ে। তো রান্নাঘরে এসে দেখি মা রুটি বানাচ্ছে, তো মাকে এখানে রুটি বানাতে হেল্প করলাম। দাদা চলে গেছে রুটি খেয়ে, তো সকাল সকাল আজকে অন্য কিছু ছিল না চায়ের সঙ্গে, তো মা রুটি বানিয়েছে। তো রুটি বানিয়ে দিয়েছি, দাদা খেয়ে চলে গেল, আমরাও চা খেয়ে আসলাম। আর আমি এখানে এসেছি হচ্ছে ঘরটা পরিষ্কার করতে। ঘরটা পরিষ্কার করতে বললে এই আমার বিছানা, চাদর টাদর এগুলো সব কিছু আজকে ধোবো, না ধুলে আর উপায়। যে পরিমাণ ঘরের অবস্থা সেটা বলার মতন না। মিস্ত্রি কাকুরা কাজ করে গেছে, তারপর থেকে যেভাবে আছি না সেটা বলার মতন না। মিস্ত্রি কাকুরা কাজ করে গেছে আজকে 2 দিন। তো আজকে আমি এই জামা কাপড়গুলো সব কিছু ধুয়ে দেবো, তাহলে অন্তত একটু ধুলোবালি মুক্ত হওয়া যাবে। তো আমি এখানে বিছানা চাদরটা তুলবো, আর এই যে লেপের কাভারটা খুলছি, বালিশের কাভার এইগুলো ধোবো। আজকে আমাদের অল্প একটু ডিটারজেন্ট শর্ট আছে, তো আজকে অর্ধেকটা ধোয়া হবে, তো বাকিটা পরশুদিন ধোয়া হবে আনার পর। তারপরে এই 2 দিন আর বাজারে যাওয়া হবে না, কারণ দাদাও আসে রাত্রে, অনেক রাত্রে, তখন দোকানগুলো খোলা থাকে না, নিয়ে আসতে পারবে না। সেই জন্য একটু লেটেই হবে যা হওয়ার। আর এই তো আমার বিছানাটা যেহেতু একদম পাশে ছিল, তো আমার বিছানাটাই সব থেকে বেশি নোংরা হয়ে গেছে। তো আমার বিছানাটাই আগে পরিষ্কার করছি, একটাকে আমি খুলছি আর এখানে নিচে ফেলছি। তারপরে যে বিছানা চাদরটা এখনও বের করিনি, বিছানা চাদরটা বের করব। কতগুলো যে কাজ করতে হয় সেটা বলার মতো না। বিছানা তুলতে গেলেও কত ঝামেলা, চাদরটা তো তুলতে গেলেও কত ঝামেলা। তো এই সমস্ত কিছু করছি। তো গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আলিপুরদুয়ারের ছোট্ট গ্রাম জলদাপাড়া থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে এসেছি দেখা করতে, কথা বলতে। ভিডিওটি দেখতে দেখতে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। কথা বলতে বলতে দেখো মাঝখানে আমার জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে। এই হচ্ছে লেপের কাভারটা এখানে মেলে দিলাম, তাহলে সারাদিনে শুকিয়ে যাবে। সকাল 10টা বাজে এখন, একটু যেন তাড়াতাড়ি শুকায় সেই আশাতেই একটু তাড়াতাড়ি করে মেলছি। আর আজকে সকাল থেকে এত হাওয়া দিচ্ছে সেটা তো বলারই মতন না। দেখো চাদরটা কিভাবে উড়ছে। এটার কোনায় তো আমি এখন গিট দিইনি, ভেবেছিলাম পরবে না, কিন্তু কিছুক্ষণ পর এসে দেখেছি আমি চাদরটা পরে গেছে। তো আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, বাকি যেগুলো মায়ের ছিল শাড়িটা, ওটা বাড়ির ভেতরে নিয়ে মেলবো, তো ওটা বাড়িতে নিয়ে যাচ্ছি। আর আজকে কিন্তু আমি উঠানটা লেপবো অনেক দিন পর। গোবর যেহেতু আমি হাতাই না, গোবর হাতালে এমনিতে আমার কোনো ঘেন্না লাগে না, শুধু ওই যে ওইটুকুই লাগে যে গোবর হাতালে পরে হাত থেকে গন্ধ যায় না। অনেক কিছু দিয়ে ধোয়াধুয়ির পরও গন্ধ যায় না। তো গোবরটাকে আমি বড় গামলায় নিয়ে একটা লাঠি বা অন্য কিছু দিয়ে ওটাকে জল দিয়ে গুলিয়ে নিয়েছি, তারপর বালতি দিয়ে ভরে ভরে এনে ঢেলে লেপছি উঠানটা। তো এই যে উঠানটা, এত বড় উঠানটা এখন আমাকে লেপতে হবে। মা রান্না করছে দুপুরবেলা, অন্য দিকের কাজও আছে আবার, সেগুলোও করতে হবে। তো এই হাওয়ার জন্য দেখো সব জায়গাতে কিন্তু ক্যামেরাটা কাঁপছে, সেটা একদম বিচ্ছিরি ব্যাপার। আর এই বালতিটা সেদিন মিস্ত্রি কাকুরা কাজ করতে গিয়ে বালতিটা ভেঙে ফেলেছে, তো বালতিটাকে সেই জন্য আমি সরিয়ে দিলাম। দেখা যাক এই বালতিটাও কাজে লাগবে পরে। এখন যখন পা দিয়ে সরিয়ে দিলাম, একটু পরে আবার যত্ন করে নিয়ে যাব, তখন কাজে লাগবে। তো এই যে উঠানটা লেপছি, আর যত সিমেন্ট আছে সব কিছুগুলো উঠছে, আর কীরকম একটা হয়ে যাচ্ছে, লেপতেই পারছি না ঠিকঠাক করে। অসুবিধার কথা আর কি বলবো। তো বাবা যাচ্ছিল ওষুধ দিতে, আম গাছটা একটুখানি স্প্রে করে দিল। আম গাছটাতে অনেক পোকা ধরেছে আমাদের, এই আম গাছটা একদমই ভালো হচ্ছে না। শুরুর দিকে কিন্তু আমাদের আম গাছটা খুব ভালো ছিল, আম ধরেছে, খেয়েছি, কিন্তু এখন গত বছরও আম ধরেনি, এবছরও মনে হয় না আম ধরবে বলে। গাছটার যা তা অবস্থা। আর বাড়ির অবস্থা তোটা তোমরা দেখো, শুধু চারপাশটার যা তা অবস্থা, ওয়ালে একদম বিচ্ছিরি। এই জিনিসপত্র সব কিছু এখন একে একে পরিষ্কার করতে হবে, একদিনে সব হয়ে ওঠে না, আস্তে আস্তে করে পরিষ্কার করতে হবে। ওই যে ট্রাঙ্কটা আছে বারান্দার কোনায়, ওটাকে ঘরের ভেতরে নিতে হবে। অনেক অনেক ঝামেলা বাকি, এখনও কাজগুলো অনেক বাকি। তো অর্ধেক উঠোন লেপে তারপর এসেছিলাম ভাত খেতে। সকালে আমাদের ভাত হয়নি, সবাই তো দেখেছো, সকালবেলা রুটি হয়েছে, তো রুটি খেয়েছিলাম সকালবেলা, আর ভাতের খিদে লেগেছিলো। এখন 12:30 একটা বাজে, তো এই যে এখন ভাত খাচ্ছি। মা ভাত রান্না করেছে, বাঁধাকপির ঘন্ট আর লাউয়ের ডগা দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে, নিরামিষ। আজকে তো শনিবার, তো নিরামিষ তরকারি আমাদের। আর এই যে দেখো আমাদের কিন্তু আদাটা লাগানোর সময়ও তো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর আজকে আদা তুলছি সেটাও শেয়ার করছি। আদাটা এখন তুলতাম না, কিন্তু এই যে বন্যার পর থেকে গাছগুলো কীরকম একটা ড্যাম হয়ে গেছে, অনেক আদা নষ্টও হয়েছে। মাটিটা এত শক্তভাবে চাপা ধরেছে না, সেটা বলার মতন না। তাই জন্য এখানে করেছে, এই ইটটা দিয়ে একটুখানি মাটিটা করে তারপর মাটিটা ভাঙলাম, বের হলো। এই যে দেখো আদা বেরিয়েছে, এতগুলো আদা হয়েছে আমাদের এবার।
কতগুলো আদা তোমরা তো দেখলেই। আর নিজেদের বাড়িতে কোনো জিনিস হলে পরে দেখতে কত আনন্দ লাগে। এদিকে আমারগুলো, এদিকে মাও আছে কিন্তু বাদিকটায়, মাও বসে বসে আদা তুলছে, দুজনে মিলেই তুলছি। তো ক্যামেরাটা সব দিকে কভারেজ নিতে পারছে না দেখে শুধু একদিকেই দিয়েছি। আর এই যে হচ্ছে প্রথমে যে বস্তাটা আমি তুলেছিলাম সেই বস্তাটাতে অনেক আদা হয়েছিল, আর এইগুলোতে একটুখানি কম কম আদা নষ্টও হয়ে গেছে। আর খাওয়াও যেহেতু হয়েছে অনেক, সেই জন্য অনেকটাই কম। তো সব মিলিয়ে 4 থেকে 5 কেজি আদা হয়েছে আমাদের এবছর। আর এই যে সামনে আর একটা বস্তা আছে, এটাকে তুললেই আদা একদম শেষ। মাও তুলে নিয়েছে অনেকগুলো। তো মাটিটা ভালো করে করে দেখছি ভিতরে আরও আছে নাকি, যেহেতু বড় বড় হয় এক জায়গাতেই থাকে, তা ছোটোগুলো হলে খাওয়া যায়। বড়গুলো তো আবার মা লাগিয়ে দেবে, 2-1 দিন সময় শুধু রাখবে এমনিতেই, আর বাকিটা সবটা লাগিয়ে দেবে। বেশি সময় নষ্ট করবে না আদা গাছ লাগাতে। এই জিনিসটা মা খুব তাড়াতাড়ি লাগিয়ে দেয়। আর দেখো এই গাছটাতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর একদমই ওপরেই ছিল আদাগুলো। তো এই আদা তুলে এখন রাখাবো, রেখে সব কিছু করে তারপর স্নান টান করে আমি চলে এসেছি। এসে এই যে বিছানার চাদরটা এখন পাতবো, পেতে কিন্তু আমি একটুখানি শোবো, কারণ আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে এখন, আর কোনোভাবেই থাকতে পারছি না। প্রচণ্ড রোদ্রে উঠেছিলাম যখন লাস্ট উঠানটা লেপছিলাম তখনকে, আর বেশি রোদ্রে থাকলেই আমার মাইগ্রেনের ব্যথাটা শুরু হয়ে যায়। তো সেই জন্য আমি এখন আগে বিছানার চাদরটা পাতবো, বালিশের কাভারগুলো লাগানো হয়ে গেছে। বিছানার চাদরটা পাতবো আর মশারিটা টানাবো, টানিয়ে মানে মশারিটা লাগিয়ে রাখবো, লাগিয়ে তারপর একটুখানি শোবো। শুয়ে একটুখানি রেস্ট না নিলে এখন আমার মাথা ব্যথা কোনোভাবেই কমবে না। তো আগে একটুখানি শোবো, রেস্ট নেবো। চুলগুলো এখনও ভেজা আছে, যেহেতু ওই এত ধুলোবালি ঘেটে এসেছি, তো চুলগুলো এখনও ভেজা আছে। এই সব কিছু শুকিয়ে টুকিয়ে তারপর পরিষ্কার করতে হবে। বিছানাটা আমার চাদর পাতা হয়েই গেছে মোটামুটি। লেপের কাভারটা আমি এখন লাগাবো না, সন্ধেবেলার দিকে লাগাবো লেপের কাভারটা। তো তোমাদের সবার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে কালকের ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।